এক ঋষির অভিশাপে পাণ্ডু মৈথুন্য থেকে বিরত হয়েছিলেন এবং তাই তার পত্নী কুন্তির গর্ভে ধর্মরাজ, পবনদেব এবং ইন্দ্র থেকে যথাক্রমে যুধিষ্ঠির, ভীম, অর্জুন এই ৩ মহারথের পুত্র জন্ম হয়। পাণ্ডুর দ্বিতীয় পত্নী মাদ্রীর গর্ভে অশ্বিনী কুমারদ্বয় থেকে নকুল এবং সহদেবের জন্ম হয়। যুধিষ্ঠির প্রমুখ পঞ্চ পাণ্ডব থেকে দ্রৌপদীর গর্ভে ৫টি পুত্রের জন্ম হয়। তারা ছিলেন তোমার পিতৃব্য। যুধিষ্ঠির থেকে প্রতিবিন্দ, ভীম থেকে শ্রুতসেন, অর্জুন থেকে শ্রুতকীর্তির জন্ম গ্রহণ করেন। নকুলের পুত্র নাম ছিল শতানিক। হে রাজন, সহদেবের পুত্র শ্রুতকর্মা। তার ছাড়া যুধিষ্ঠির এবং তার ভ্রাতাদের অন্যান্য ভার্যার গর্ভে অনেক পুত্র জন্মগ্রহণ করেছিল। যুধিষ্ঠির থেকে কৌরবীর এর গর্ভে দেবক, ভীমসেন থেকে হিড়িম্বার গর্ভে ঘটোৎকচ এবং অন্য আর এক পত্নী কালীর গর্ভে সর্বগত নামক পুত্রের জন্ম হয়। তেমনি পর্বতরাজের কন্যা বিজয়ার গর্ভে সহদেব থেকে সুহদক, সুত্রক নামক এক পুত্রের জন্ম হয়। করেনুমতি নামক পত্নীর গর্ভে নকুলের নরমিত্র নামক এক পুত্র হয়। তেমনি নাগকন্যা উলুপুরীর গর্ভে অর্জুনের ইরাবান নামক এক পুত্র হয় এবং মণিপুরের রাজকন্যার গর্ভে বহুবান নামক এক পুত্রের জন্ম হয়। মণিপুরের রাজা বহুবাহনকে দত্তক পুত্র রূপে গ্রহণ করেন। এই বর্ণনা থেকে বোঝা যায় যে পার্বতী হচ্ছেন মণিপুরী নামক এক অতি প্রাচীন পার্বত্য দেশের রাজকন্যা। অতএব ৫,০০০ বছর আগে যখন পাণ্ডবেরা রাজ্য শাসন করেছিলেন তখন মণিপুর এবং সেখানকার রাজার অস্তিত্ব ছিল। অতএব এটি একটি অতি প্রাচীন সম্ভ্রান্ত বৈষ্ণব রাজ্য। যদি বৈষ্ণব রাজ্য রূপে এই দেশটিকে পুনরায় সংগঠিত করা যায় তাহলে এক মহান সাফল্য লাভ হবে। কারণ এই রাজ্যটি ৫,০০০ বছর ধরে তার পরিচিতি বজায় রেখেছে। এখানে যদি বৈষ্ণব ভাব দ্বারা পুনর্জাগরণ করা যায় তাহলে এটি একটি আশ্চর্যজনক স্থানে পরিণত হবে এবং সারা পৃথিবী জুড়ে তার খ্যাতি বিস্তৃত হবে। বৈষ্ণব সমাজে মণিপুরী বৈষ্ণবেরা অত্যন্ত বিখ্যাত। বৃন্দাবন এবং নবদ্বীপে মণিপুরীর রাজার নির্মিত অনেক মন্দির রয়েছে। আমাদের কয়েকজন ভক্ত মণিপুরে আদিবাসী। অতএব কৃষ্ণ ভক্তদের সহযোগিতায় মণিপুরী রাজ্যের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন প্রসার খুব ভালোভাবে হতে পারে। হরে কৃষ্ণ। তা আমাদের মণিপুরী রাজ্য বৈষ্ণবেরা কি অত্যন্ত বিখ্যাত। তাই আমাদের মণিপুরী রাজার যে নির্মিত অনেক মন্দির আছে সেগুলো আবার কি করতে হবে, পুনঃস্থাপিত করতে হবে এবং তাদের মাঝে বৈষ্ণব ধর্মের প্রচলন করতে হবে। হরে কৃষ্ণ।